ও কাকা, আমার আব্বা মরে গেছে না বেঁচে আছে? এই দরজার কুটো, ওকে কাকা বলবি না, ওকে আজকে থেকে বাপ বলবি, না হলে লোকে খারাপ বলবে। তুই আমাকে কাকা বলিস না রে বাপ, তুই আমাকে আব্বা বলবি আজকে থেকে, ঠিক আছে তো? নালে লোকে শুনলে খারাপ বলবে। ঠিক আছে আব্বা, তাই বলবো। তো বলছি আব্বা, আমার এমএলএ বিকাশ দত্ত ওই আব্বাটা মরে গেছে না বেঁচে আছে? তা জানি না রে বাপ, মনে হয় মরে গেছে। দূর ছাই, তুমি কিছু জানো না, আমার আব্বা মরার মতো লোক না। ও আব্বা, এই ভাঙা ঘরটা তোমাদের নাকি? না রে দরজার কুটু, এই ঘরটা আমাদের না, এটা ভাড়াই ঘর। আজ থেকে তোকে এই ঘরে থাকতে হবে রে দরজার কুটু। ও মা, আমার ভালো লাগছে না, আমি আব্বার কাছে যাব। এটাই তো তোর আব্বা, আবার কোথায় যাবি? এখানেই থাকবি আজকে থেকে। না মা, আমার ভালো লাগছে না, আমি এমএলএ বিকাশ দত্তের কাছে যাব। দেখ মধু, চেক করিস না কো। দূর বাল, কেউ কথা শুনে না আমার। দরজার কুটু, সোনা বাপ আমার, ঝামেলা করিস না, যা একটু বাইরে থেকে ঘুরে আইগা। ঠিক আছে আব্বা, তাই যাচ্ছি। দূর বাল, মাং মারানির ভাইরা আমার। আমার এখানে ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। বাড়া, কেন যে আমি জন্ম নিয়েছি পৃথিবীতে। বাড়া, আমার আবার দুটো আব্বা হয়ে গেছে। ওগো, আমার জন্য তোমাকে কত কথা শুনতে হচ্ছে দেখেছো? আমি খুব ভুল করেছি, তোমার কাছ থেকে চলে গিয়ে আমাকে ক্ষমা করে দিও। না গো সোনা বউ আমার, তুমি কেন ক্ষমা চাচ্ছ আমার কাছ থেকে? আমি তো তোমার কাছে ক্ষমা চাবো। কেন, তোমার আবার কি দোষ ছিল? যত দোষ সব তো আমারই ছিল, আমি তো তোমাকে টাইম দিতে পারিনি গো। সব সময় সৌদি আরবে হলুদ মরিচের ব্যবসা নিয়ে থাকতাম। আমি যদি ওই টাইমে বাড়িতে ব্যবসা করতাম, তাহলে তুমি আর হারাতে না আমার জীবন থেকে। উপরওয়ালা কার কপালে যে কি লেখে। দেখো, ভুলে যাও, আগেকার কথা সব ভুলে যাও, নালে যত মনে করবে তত কষ্ট পাবে। হ্যাঁ, ঠিকই বলেছো বউ, ভুলে যাওয়াই ভালো। এগো, ওই এমএলএ সাহেবের খবর কি জানো? কি করে জানবো বলো বউ, তুমি আর আমি তো পালিয়ে আসলাম, মনে হয় ফুটোরা ওকে মেরে দিয়েছে। না না, এমএলএ সাহেবকে এত সহজে মারতে পারবে না ওরা। ঠিকই বলেছো বউ, শালাকে কত চেষ্টা করে মারতে পারিনি খো, ওই শালা বাদে মরবে না, আজকেও মরবে না। খুব ভোগ লেগেছে বউ, যাও আমার জন্য ডিম সেদ্ধ করে নিয়ে এসো, সকালকার ব্রেকফাস্টটা করে নি। শুধু ডিম সেদ্ধ খাবে নাকি, আর কিছু খাবে না? হ্যাঁ, সাথে চানাচুর মুড়ি মাখিয়ে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কি পুরা ভাগ্য আমার, কোথায় থেকে কি হয়ে গেল। বলেন শ্বশুর আব্বা, কিসের জন্য ডেকেছেন? তোমাদেরকে ডাকার একটাই কারণ বাপ। কি কারণ বলেন চাচা সেটা? কারণটা হচ্ছে, কালকে রাতে একটা খবর শুনেছো তোমরা? কি খবর শ্বশুর আব্বা? ওই এমএলএ বিকাশ দত্তকে কে নাকি মার্ডার করে দিয়েছে। কি রে ফুটু, তাহলে এই কথা বলার জন্য ডাক দিল আমাদেরকে? কি বলবি, কি সত্যিটা বলে দেবে নাকি চাচাকে? হ্যাঁ, নিজেরই তো লোক, বললে আর কি হবে বল, সত্যিটা বলেই দি। ঠিক আছে, তুই তা ভালো বুঝিস। কি হলো, তোমরা কি ফিস করে কথা বলছো? আসলে শ্বশুর আব্বা, আপনি কালকে রাতে যে খবরটা শুনেছেন সেটা আমাদেরই। মানে ওটা আমাদেরই কাজ, এমএলএ বিকাশ দত্তকে আমরাই মেরেছি। কি বলছো সব, আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ চাচা, এটা সত্যি, আমরাই মেরেছি ওকে। সত্যি জামাই, এতদিনে তোমরা দুজনে একটা ভালো কাজ করেছো, ওর মতো অমানুষকে মেরে ফেলাই ভালো। ওই এমএলএ বিকাশ দত্ত যে কত জ্বালিয়েছে মানুষকে, তার ঠিক নেই কো। এবার ভালোই হয়েছে, মানুষ একটু শান্তি করে ঘুমাতে পাবে। কিন্তু আমরা যে শান্তি করে ঘুমাতে পাবো না শ্বশুর আব্বা। মানে তোমাদের আবার কি হবে তাই? আমরা তো সাধারণ মানুষকে মারিনি চাচা, আমরা একটা এমএলএ বিকাশ দত্তকে মেরেছি। এমএলএ সাহেব, তাহলে তো পুলিশ আমাদেরকে খোঁজ করবে, তদন্ত করবে, সেই জন্য বলছি আমাদেরকে তো পালিয়ে বেড়াতে হবে না। ও এই ব্যাপার, তা তো ঠিকই বলেছো তোমার কথাটা। সত্যি তো, আগে তো ভেবে দেখিনি। তবে কোনো ব্যাপার নেই, এই কিছুদিন আমাদের বাড়িতে থাকবে তোমরা দুজনে। এই কালু ভাই। হ্যাঁ বল ফুটু, কি বলছিস? কি ব্যাপার দুলা ভাই, ভুলে গেলে নাকি? কি ভুলে গেলাম রে? ওই যে পার্টির কথা ছিল না, যা একটা মদ আনতে দে। চুপ কর, ঠিক ব্যবস্থা হয়ে যাবে। কি হলো জামাই বাবু, তোমাদের কিছু লাগবে নাকি? হ্যাঁ লাগবে, কিন্তু তুমি তো শ্বশুর আব্বা হও, কি করে যে বলি তোমাকে। আরে কোনো ব্যাপার নেই জামাই, বলো কি চাই তোমাদের? দুলা ভাই, এই সুযোগে বলে দাও। মানে শ্বশুর আব্বা, ওই একটু মদ হলে ভালো হতো, পার্টিটা আরো বেশি করে জমতো। এই ব্যাপার, এটা আবার লজ্জার কি আছে? যাও, আমার বাড়ির পেছনে একটা দোকান আছে, ওইখান থেকে আমার নাম করে নিয়ে আসো গা। এই ফুটো, যা তাহলে। ঠিক আছে, যাচ্ছি। দি বলছি জামাই বাবাজি, এটা আমি ছাড়া আর কেউ জানে না তো? না না শ্বশুর আব্বা, ও টেনশন করতে হবে না, কেউ জানে না এই ব্যাপারটা। সত্যি জামাই বাবাজি, তোমরা যে এত বড় কাজ করে ফেলবে একটা, আমরা তো স্বপ্নেই ভাবতে পারিনি। কি করবো শ্বশুর আব্বা বলেন, ওই শালা এমএলএ বিকাশ দত্তর জন্য তো সাধারণ মানুষ ঠিক মতো ঘুমাতে পারে না, খুব অত্যাচার করতো, সেই জন্য মেরে দিলাম। যাক, ভালো করেছো। এই নাও দুলা ভাই, চলে এসেছি। বস তাহলে, বস। ওটা আবার কি মাল, ইংলিশ মাল নাকি? হ্যাঁ শ্বশুর আব্বা, ওটা ইংলিশ মাল। কি ব্যাপার দুলা ভাই, গল্প করবে না খাবে? নাও মেরে দাও তাড়াতাড়ি। ফুটো, তুই আগে মার, যা, তুই আমার শালা বাবু, তুই আগে মার। আচ্ছা ঠিক আছে। দুলা ভাই, এবার তুমি খাও। হবে শালা, তোর একটা খেয়ে নিশা হয়ে গেল। যাও শ্বশুর আব্বা, এবার তুমি খাও। আরে জামাই কি যে বলে না, ঠিক আছে দাও, একটা মেরে দিই।
শান্তি জামাই শান্তি হয়ে গেল। পুরো বোতলটা খালি করে দিলাম। এই দুলা ভাই, চাচার মনে হয় নেশা হয়ে গেছে। হ্যাঁ, সেরকমই তো লাগছে। আচ্ছা জামাই বাবু, একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ শ্বশুর আব্বা বলেন। বলছি, তুমি এমএলএ বিকাশ দত্তকে কিভাবে মারলে একটু বলবে? হ্যাঁ বলবো না কেন, নিশ্চয়ই বলবো। তাহলে শোনেন শ্বশুর আব্বা। বৌদি, কি করা যাবে বলো? কপালে যা ছিল তাই হয়ে গেছে। বেশি টেনশন না করে ঠিকমতো খাওয়া দাওয়া করে নেবে বৌদি। কি করে খাওয়া দাওয়া করব বলো ভাই? আমি তো টেনশনে মরে যাচ্ছি। আমার গলা দিয়ে ভাত যাচ্ছে না ভিতরে। দেখো বৌদি, সবাইকে একদিন মরতে হবে, টেনশন করে কোনো লাভ নেই। ও যে চলে গেছে সে চলে গেছে, আর ফিরবে না জীবনেও। কিন্তু ভাই, আমার এই রসে ভরা যৌবনকে সামলাবে এখন। এই বাড়া, এই সুযোগ এবার বৌদিকে বলতেই হবে। ও তুমি কোনো টেনশন করো না বৌদি, আমি আছি তো, আমি তোমাকে দেখাশোনা করব। মানে বলছি বৌদি, বড় ভাই তো চলে গেল পৃথিবী ছেড়ে, তাহলে তোমাকে তো দেখাশোনা করার একটা লোক থাকা দরকার। সেই জন্য বলছি আমি তোমার দেখাশোনা করবো বৌদি। কেঁদো না বৌদি, সব ঠিক হয়ে যাবে, কেঁদো না। বৌদি এদিকে তাকাও, এদিকে তাকাও বৌদি একবার। তুমি আর কেঁদো না বৌদি, তুমি কেঁদো না। তোমার কান্না দেখে আমারও দুঃখ পাচ্ছে খুব। কে বললো বৌদি আমি ভালোবাসবো তোমাকে? তোমাকে ভালোবাসার মতো কেউ নেই, কে বললো? আমি আছি তো বৌদি। মানে বৌদি, তোমার জন্য বাজার করে দিয়া, তোমার হুকুম শোনা, তোমার যত রকমের চাহিদা আছে সেগুলো পূরণ করার জন্যই বলছি আমি। বৌদি তুমি খারাপ ভেবো না, মানে তোমার ছোট ভাই হিসাবে বলছি আমি। হ্যাঁ বলো বৌদি বলো। এই যা শালা, ধরা পড়ে যাবো নাকি? আমি তো দাড়িটা কাটলাম যাতে শত্রুরা আমাকে চিনতে না পারে, সেই জন্য দাড়িটা কেটেছি। বৌদিকে কি বলবো তাহলে এখন আমি? মামা মানে বৌদি, বড় ভাই মারা গেল তো সেই জন্য দাড়িটা কেটে ফেললাম। কিন্তু বৌদি, বড় ভাই তো আর পৃথিবীতে বেঁচে নেই, তাহলে দাড়ি রেখে কি করবো বলো? সেই জন্য দাড়িটা কেটে ফেলেছি। তাই নাকি ভাবি? সত্যি? এই শালা এবার মনে হয় লাইনে এসছে বৌদিকে পটানোর। আচ্ছা বৌদি, একটা কথা জিজ্ঞেস করবো তোমাকে? তুমি যখন হাসো না বৌদি, তোমার হাসিটা দেখে আমার মনে হয় সিনেমার নায়িকা গুলো ফেল হয়ে যাবে তোমার কাছে। হ্যাঁ সত্যি বলছি গো বৌদি। হ্যাঁ বৌদি তাই বলছি। বৌদি তোমার কিছু লাগবে নাকি এখন? মানে বৌদি তোমার কিছু লাগবে? তোমার কিছু প্রয়োজন আছে বলো, বাজারে থেকে নিয়ে এসে দেবো তাহলে এক্ষুনি। তুমি তো কালকে থেকে কিচ্ছুই খাওনি গো, তাহলে রুটি নিয়ে আসবো তোমার জন্য। শুধু চিকেন কষা আর কি? আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে যাচ্ছি।